ইমানের দুর্ভিক্ষ কাল চলছে। মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রার বর্ণনা, বাদিরু বিল আমাল, তোমরা আমলে অগ্রগামী হও। ফিতানান, এমন মুসিবত আসার আগে, কাকিতাইল লাইলিল মুজলিম, যে ফিতনাটা অন্ধকার আমাবস্যার রাত্রের আধার থেকে আরো কঠিন। যদিও আকাশের সূর্য উঠেছে, যদিও লাইট জ্বালানো হয়েছে, না, এই লাইটের আলোর আলো না, এই আকাশের সূর্যের আলোয় আলো না, এমন অন্ধকার যে অন্ধকারে মানুষ সূর্যের নিচে, লাইটের নিচে তার ঈমান বিক্রি করে দেয়। ঠিক না বেঠিক কথা বলেন? কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনা, সকালবেলায় মানুষ সকাল করবে, রাত্র ঘুমাবে, সকালে উঠা বলবে আমি মুসলমান। রাসূল করিম বলেছেন, ওয়ায়ুমসি কাফিরা, সকালের মুসলমান দাবিদার এই অল্প সময়ের ব্যবধানে বিকালে কাফেরের গলার মালা তার গলায় লাগাবে। সকালের মুসলমান, বিকালের কাফের। ওয়ায়ুমসি মুমিনা, সকালের মুসলমান, বিকালের মুসলমান। ওয়ায়ুসবিহু কাফিরা, সকালের কাফের। আপনি এবার চিন্তা করেন, সকালের মুসলমান, বিকালে কাফের, বিকালের মুসলমান, সকালে কাফের, মানে কাফের হতে এত সময় লাগে নাই, দিনের পর দিন লাগে নাই, মাসের পর মাস লাগে নাই, রাতের পর রাত লাগে নাই, শুধু একদিনের সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। কাদেরকে বলেছে? রাসূল করিম এই ইমানদার মুসলমান দাবিদার আমরা যারা আছি, এই কথাটা আমাদেরকে বলেছে। আল্লাহ রাসূল হাদিসের শেষে বলেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। আপনি প্রশ্ন করতে পারেন যে ওস্তাদ জি, সকালবেলার মুমিন, বিকালবেলার কাফের, বিকালবেলার মুমিন, সকালবেলার কাফের, কি কারণে? ও তো নামাজ পড়ে, ও তো যাকাত দেয়, ও তো রোজা রাখে, ও তো হজ করে। রাসূল করিম বলেছেন, ইয়াবিউ দীনাহু, সে সকালের ঈমানটা বিকালে বিক্রি করে ফেলবে দুনিয়ার স্বার্থে, বিকালের ঈমানটা সকাল হওয়ার আগে বিক্রি করে ফেলবে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার পদের স্বার্থে, ক্ষমতার স্বার্থে, টাকার স্বার্থে, পয়সার স্বার্থে, তার নারীর স্বার্থে, গাড়ির স্বার্থে, বাড়ির স্বার্থে এমন কথা বলবে, এমন কাজ করবে, এমন জায়গায় যাবে, এমন বিশ্বাস রাখবে, দুনিয়ার মানুষরা খুশি হয়, দুনিয়ার বন্ধুরা খুশি হয়, দুনিয়ার প্রভুরা খুশি হয়। কিন্তু এগুলো করার দ্বারা এই মুসলমান দাবিদার বেঈমান হয়ে গেল, সে নিজেই জানে না। এই মুমিন দাবিদার বেঈমান হয়ে গেল, সে নিজেই জানে না। ঠিক না বেঠিক কথা বলেন? এই বক্তব্যটা নবী করিমের কত বছর আগের কথা? 1450 বছর আগের এই বক্তব্যটা আজকের দিনে আপনি হিসেব করবেন, হুজুর এই দিন কি আসছে? না না, এই সময়টা শত শত বছর আগেই আসছে। রাসূল করিমের চলে যাওয়া, সাহাবায়ে কেরামদের অস্তিত্বের শেষ হয়ে যাওয়ার পরবর্তীতেই এই সময়টা শুরু হয়েছে। ধরুন আমরা প্রায় 1200-1300 বছর পরে আসছি। এখন মানুষ পান্তাবাদ যেভাবে খায়, মানুষ ঈমান হারা হচ্ছে এমন ভাবে। ঠিক না বেঠিক কথা বলেন? এই জন্য খুব সাবধান। আমাদের কথাগুলো অ্যানালাইসিস করার দায়িত্ব, জিম্মাদারি আপনার, ফিকির করার জিম্মাদারি আপনার, অনুসন্ধান করার জিম্মাদারি আপনার। এই নম্বর থেকে এই কথাই যদি বলা না হয়, তাহলে হাজারো কথা বলে কি লাভ ভাই? ঈমান না থাকলে তো আমার নামাজে কবুল হবে না। ঠিক না বেঠিক কথা বলেন? ঈমানের পাহারাদারি করব তো, ঈমানের হেফাজত করব তো, ঈমান নষ্ট হয়ে যায় এমন কোনো কাজ করব না তো, এমন কোনো কথা বলবো না তো, এমন কোনো জিনিসকে সমর্থন করব না তো, এমন কোনো জিনিসকে সাপোর্ট করব না তো। ঈমানের জন্য যদি মরতেও হয়, ফাঁসির কাষ্ঠেও যদি ঝুলতে হয়, রাজি আছে তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার কোনটা, নতুন না পুরাতন?
এই যে একটা আল্লাহু আকবার দিলাম, এটা নতুন না পুরাতন? কারো কারো কাছে কিন্তু নতুন লাগে। হুজুর আল্লাহু আকবার বললো হঠাৎ, হোয়াট ইজ দিস? কি কারণে? ও জানে না এই আল্লাহু আকবারটা সেটাই যেটা সে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার বলে রুকুতে যায়, আল্লাহু আকবার বলে সিজদাতে যায়, আল্লাহু আকবার বলে সিজদা থেকে দাঁড়ায়। এক নামাজে কতবার আল্লাহু আকবার বলে সে নিজেও জানে না। কিন্তু জোরে আল্লাহু আকবার শুনলে, আরে হুজুর আল্লাহু আকবার এত জোরে বললো, কারণ নাকি? সব আল্লাহু আকবার এক, ঠিক না বেঠিক কথা বলেন? জোরেরটা জোরে, আস্তেরটা আস্তে, তবে আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহর বড় কেউ আছে? আরো জোরে বলুন, কেউ আছে? নাই। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। এই সামনে আমি যত কথা বলবো, আজকের কথা ফাউন্ডেশন রাখলাম, এটা ফাউন্ডেশন। এই কথাকে সামনে নিয়ে সামনের কথা আপনার শুনতে হবে। পিছনে যত কথা বলেছি, এর আগেও আমি ইমানের মুজাকারা অনেকবার করেছি, কিন্তু সব আগে করেছি যে আমার যত আলোচনা আমি করি, সব আলোচনার ফাউন্ডেশন হতে হবে ইমান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ 1/500 টাকা